বাংলাদেশের উলামায়ে কেরাম আছেন, সে যে ঘরানারই উলামায়ে কেরাম হোক, কওমি ঘরানার হোক বা আলিয়া ঘরানার হোক বা অন্য কোনো ঘরানার হোক, যারা আমরা উলামায়ে কেরাম আছি, একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। আমাদের একটু মতাদর্শ ভিন্ন হলেই আমরা এমন অকথ্য ভাষায় উলামায়ে কেরামকে গালিগালাজ করি, যেগুলো ষাঁড় পাঠা এরাও যদি এই গালিগালাজগুলো শুনতো এবং বুঝতো, তাহলে তারাও লজ্জা পেত যে মানুষ আশরাফুল মখলুকাত এমনভাবে গালিগালাজ করে। বিশেষ করে দেখুন, এখন বাংলাদেশের একটা রাজনৈতিক উত্তাপ চলতেছে। কিছু উলামায়ে কেরাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং কিছু উলামায়ে কেরাম জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ, খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, এরকম কয়েকটি দল মিলে আরেকটা জোটবদ্ধ হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় হলো, এক জোট আরেক জোটের যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। এর ভিতরে সব থেকে গালিগালাজের ভিতরে অ্যাক্টিভ দেখতেছি আমি বাংলাদেশ জামাত ইসলামীকে। এটা সত্য কথা বলতেই হচ্ছে। তার মানে হলো, জমিয়তের যে 4 জন বা 5 জন বা বিএনপি জোট থেকে যে 5 জন নমিনেশন পেয়েছে, মৌলানা মুনির হুসাইন কাসেমি দামাত বারাকাতুহুম, মৌলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম, মৌলানা রশিদ বিন ওক্কাজ দামাত বারাকাতুহুম, মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুম, এরকম যারা 5 জন নমিনেশন পেয়েছে, এদেরকে যে কি পরিমাণ অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, তাদেরকে মুনাফিক, বেঈমান, কাফের, টাকাখোর, টাকার লোভী, টাকার জন্য তারা বিক্রি হয়ে গেছে। ভাইরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, ইনাদের সঙ্গেই তো বিগত দিনে আপনারাও জোটেছিলেন। তো আমরা কি ওই সময় বলবো যে ওই সময় আপনারা টাকা খেয়ে বিএনপির পিছনে গিয়েছিলেন? না, সেটা কিন্তু আমরা কখনো বলি না। আপনারাও ওই সময় টাকা খেয়ে যাননি। আপনারা উলামায়ে কেরাম হয়তো যে কোনো একদিক থেকে ভালো চিন্তা করে আপনারা একটা জোট করতেছেন, তারাও একটা দিক ভালো চিন্তা করে বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। হয়তো দুইজনের ভাবনার ভিতরে কোনো ফারাক নাই, দুইজনের উদ্দেশ্যেই ভালো। হয়তো একজন সফল হবেন বা একজন বিফল হবেন, বা এক দৃষ্টিকোণ থেকে দেখা যায় উভয়েই সফলকাম হবেন। সফলতা কিন্তু এটা নয় যে শুধু বিজয়ী হতে হবে, এটা কিন্তু সফলতা নয়। পরাজিত হয়েও অনেক সময় সফলতা পাওয়া যায়। যেমন শহীদানের ক্ষেত্রে দেখেন, যারা শহীদ হন এনারা কিন্তু পরাজিতই হন। বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখা যায় তারা পরাজিত, কিন্তু আসলে কিন্তু যারা শহীদ হন তারা পরাজিত নন, তারা হলো মহাবিজিত। এর জন্য অনেক সময় আমরা পরাজয়কে শুধু মনে করি যে অনেক সময় পরাজয়টাও বিজয় হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদায়বিয়ার সন্ধি, এটা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখা যায় পরাজয়, কিন্তু আসলে কিন্তু ইসলামের জন্য একটা মহাবিজয়। এটা ইসলামের জন্য একটা মহাবিজয় ছিল। এর জন্য ভাইয়েরা আমার, গালিগালাজ দেওয়া বন্ধ করুন। একজন আলেম আরেকজন আলেমের সম্পর্কে কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন। আর বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের যারা একেবারে দলীয় ফর্মের উচ্চ পর্যায়ে আছেন,
তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের কিছু কিছু বক্তা বা ওয়াইজ এদেরকে আপনারা একটু কন্ট্রোল করুন বা থামান। বিশেষ করে মৌলানা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, এরকম ধরনের যারা কথাবার্তা বলে তাদেরকে একটু থামান। হুট করে এক একটা ফতুয়া এমনভাবে দিয়ে দেয় যে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে, তো কি বলবো, ইসলামী দৃষ্টিকোণ থেকে যা বলতে হবে তা বলতে গেলে তাদেরকে গালি দেওয়া হয়ে যায়, এর জন্য ওটা বলতে পারছি না। কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকেও যদি আপনি চিন্তা করেন, এদের এই কথাগুলোর কারণে দলের কিন্তু একেবারে চরম পর্যায়ের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই দলগুলো। এমনভাবে আরও অনেক উলামায়ে কেরাম আছেন। চরমনার পীর সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিন, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ইনারা আসলে অনেক বড় বড় মাপের মানুষ। এনাদের সম্পর্কে কিছু একটু টু শব্দ করতে গেলেও ভয় লাগে, কিন্তু তারপরেও না বললেই নয়। এনারা মাঝে মধ্যে এমন ভাষায় কথা বলেন যে ইনারাই একমাত্র হকের উপরে আছেন, ইনারা ছাড়া আর কেউ হকের উপরে নেই। এটা হলো কেমন জানেন? কাক যখন ওই যে মাটিতে চাষ দেওয়া জমি যখন থাকে, ওর উপরে ওর ভিতরে উঁচু উঁচু ঢেলা থাকে, বড় বড় ডেলা, আমাদের ভাষায় বলে ডেলা। এই ডেলা থাকে, এই ডেলার ভিতরে কাকের যখন মল ত্যাগ করার সময় হয়, কাক চিন্তা করে যে আমি মল ত্যাগ করব। তো কোন জায়গায় যায়? কোন জায়গায় যায়? তো ওই ডেলার আড়ালে যায়। ডেলার আড়ালে গিয়ে চিন্তা করে, ডেলার আড়ালে তো বসছি কিন্তু সবাই দেখতে পাচ্ছে, তো এখন কি করি কেউ যাতে না দেখে। তখন কি করে? সঙ্গে সঙ্গে ও নিজের চোখটা বন্ধ করে। আসলে নিজের চোখটা যখন বন্ধ করে তখন কি অন্য মানুষেরা দেখতে পায় না? এটা কিন্তু কাকের ধারণা যে আমি নিজে চোখ বন্ধ করছি, আমি কাউকে দেখতে পারতেছি না, তাহলে আমাকেও কেউ দেখতে পারতেছে না। কাক এই চিন্তা করে ওই ডেলার আড়ালে মলত্যাগ করে, কিন্তু শুধু কাকই চোখ বন্ধ করে চিন্তা করে যে আমাকে কেউ দেখতেছে না, কিন্তু দুনিয়ার সবাই দেখে। তো আমাদের কিছু কিছু উলামায়ে কেরামের ধারণা হলো যে এই কাকের মলত্যাগ করার মতন আমরা একেবারে চোখ বন্ধ করে একটা ফতোয়া দিয়ে দিচ্ছি, আর চিন্তা করতেছি কাক যেমন চিন্তা করে আমাকে কেউ দেখতেছে না, আর আমরা চিন্তা করি আমরা একেবারে সঠিক রাস্তায় আছি এবং যেটা বলতেছি এটাই সঠিক, এবং বাদ বাকি আর যা যে চিন্তা করতেছে বা বলতেছে সবগুলো বেঠিক। এর জন্য এইরকম মন মানসিকতা পাল্টাতে হবে এবং উলামায়ে কেরামের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, গালি বন্ধ করতে হবে। এবং আপনারা যে সমস্ত ফেসবুক যোদ্ধারা আছেন, বিশেষ করে ফেসবুক যোদ্ধা, আপনারা ফেসবুকের জিহাদি, ফেসবুকে জিহাদ করবেন, ফেসবুকে সংগ্রাম করবেন, ফেসবুকে মারামারি করবেন, আপনারা ফেসবুকেই শহীদ হবেন। আপনাদের প্রকৃত জিহাদের ময়দানে জীবনে যেতেও পারবেন না, প্রকৃত জায়গায় যেতেও পারবেন না। আর কেউ কেউ আছেন শুনে মুজাহিদ। আমি এই শুনে মুজাহিদ কেন বললাম? শোনার সঙ্গে সঙ্গে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে আমি বলবো, আপনারা একজন হিন্দুকে প্রার্থী দিয়েছেন, এর জন্য কওমি উলামায়ে কেরাম কিন্তু আপনাদেরকে ট্রোল করতেছে না, কিন্তু সাধারণ মানুষ যখন আপনাদেরকে বলতেছে আপনারা হিন্দুকে নমিনেশন দিলেন কেন, কথাটা খেয়াল করে বুঝবেন। আপনারা হিন্দুকে নমিনেশন দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে বলতেছি আপনারা কোনো ভুল করেননি, আপনাদের নমিনেশন দেওয়াটা সঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হলো, আপনারা যখন এই নমিনেশন দেওয়ার কারণে আপনাদের কাছে শোনা যদি হয় যে আপনারা হিন্দুকে নমিনেশন দিলেন কেন, আপনাদের সুন্দর একটা উত্তর আছে, সে উত্তর কিন্তু আপনারা দিচ্ছেন না। যে দেখুন, উলামায়ে কেরামও বিগত দিনে যখন তাদের একটা সংগঠন বা একটা রাজনৈতিক দলকে খাড়া করেছেন, তখন তারা হিন্দু প্রার্থী বা হিন্দু প্রতিনিধি
বানিয়েছেন, এটা তো ঠিক আছে, উলামা একরাম পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনারা এখানে দলিল দিতে গিয়ে কি করতেছেন? আপনারা এখানে দলিল দিতে গিয়ে বলতেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাবিনেট সদস্যের ভিতরে ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, এটা বলতেছেন। এটা আল্লাহর রসুলের উপর সরাসরি মিথ্যাচার। এটা আল্লাহর রসুলের উপরে সরাসরি মিথ্যাচার। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আশরাফ আল থানবী রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিসে দেহলভী অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, এরকমভাবে ভারতবর্ষে যে উলামা ইকরাম ছিলেন, এখানে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন বা সংগ্রাম করেছেন বা কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন বা রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করেছেন, তখন তারা অনেক বিধর্মীকেও তাদের কাছে ডেকে এনে তাদেরকেও জনপ্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্বীকৃত করেছেন। এটা আপনারা বলতে পারেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এভাবে মিথ্যা আরোপ করবেন, এটা কিন্তু আপনাদের ভুল হচ্ছে, আপনারা বোঝেন বা না বোঝেন। আমার এই কথা শোনার পরেও আপনারা হয়তো অনেকে ট্রোল করতে পারেন বা কথা শোনাতে পারেন, কিন্তু আমি ওই কথা শোনার দিকে যাচ্ছি না। একেবারে নগদ এই যখন আলোচনা করতেছি তার 1-1.5 ঘন্টা আগেই একজনের সঙ্গে একটু তর্কও হয়েছে। আমি তাকে সঙ্গে সঙ্গে ধরেছি যে এটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা আরোপ করতেছেন। সরাসরি উত্তর দিছে কি, আমি উত্তর দিচ্ছি, একজন ব্যক্তিকে বলতেছে তোমরা হিন্দুকে নমিনেশন দিচ্ছ কেন? আমি বলছি দেখো, ভারতবর্ষে কিন্তু অনেক মুসলিম দল আছে যে দলগুলো হিন্দুকে নমিনেশন দিয়ে থাকে, হিন্দু প্রতিনিধি, হিন্দু জনপ্রতিনিধি বানিয়ে থাকে, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু পাশ থেকে সঙ্গে সঙ্গে আমার এক ভাই উত্তর দিছে, আমার এক চাচা উত্তর দিছে যে আল্লাহর রসুলের ক্যাবিনেটেও ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা ছিল। আমি সঙ্গে সঙ্গে ধরছি, চাচা এটা আল্লাহর রসুলের নামে একটা মিথ্যা আরোপ, আপনি এমন মিথ্যা কথা বলবেন না, না জেনে শুনে বলবেন না। এটা তারা পাইছে কোথায়? ফেসবুক থেকে, হয়তো তার আরেক বড় নেতা বলছে, সে নেতা পাইছে কোথায়? তার আরেকজন বড় নেতা বলছে। এভাবে বলতে বলতে একেবারে গুড়ার নেতা পর্যন্ত চলে যায় যে তার নেতারা বলছে। এটা নেতাদের কাছ থেকে শুনে আল্লাহর রসুলের উপর এই মিথ্যা আরোপটা করা যাবে না। এর জন্য ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, লম্বা কোনো কথা বলবো না। আমি সমস্ত ঘরানার উলামা একরামকে অনুরোধ জানাবো, একজন আরেকজনকে গালি দেওয়া বন্ধ করুন, একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান এই শব্দগুলো ব্যক্ত করা বন্ধ করুন। একজন আরেকজনের সামনে যখন এই কথা বলতেছেন, এটা তো হাদিসের ভিতরেও আসছে, আমি একজনকে কাফের বললাম, সে যদি কাফের না হয়, যে ঢিল যেমন দেওয়ালে ছুড়লে দেওয়াল থেকে আবার রিটার্ন আসে, ব্যাক আসে, ফিরে আসে, তেমনভাবে আমি একজন মানুষকে কাফের বলে দিলাম, সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে ওই যে কাফের বলাটা ওটা আবার আমার উপরে রিটার্ন আসে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো, আমরা যে ঘরনারই আলেম হই না কেন, একজন আলেম আর একজন আলেমকে গালি দিব না, গালমন্দ করব না। এবং জামাত ইসলামে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের যারা একেবারে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের এই যে ওয়াইজ, কিছু কিছু ওয়াইজ, বিশেষ করে মুফতি আমির হামজা, তারেক মনোয়ার, এই সমস্ত ওয়াইজদের কারণে আপনাদের নিজেদের ইসলামের কতটুকু 12 বাজতেছে এটা তো আমি বলা বাহুল্য, কিন্তু আপনাদের দলের কতটুকু 12 বাজতেছে, এর জন্য তাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি।